তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। শিব, মহেশ্বর, মহাদেব। মহাদেবকে পতিত্বে বরণ করেন দক্ষ প্রজাপতি কন্যা সতী। সেই সতীর মৃত্যুতে রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে শিব মহেশ্বর শুরু করেন তাণ্ডব নৃত্য। সেই তাণ্ডব নৃত্যকে থামানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 50+1 মানে 51টি খণ্ডে ভাগ করে দেয়। সেই 51টি খণ্ড গিয়ে পড়ে 51টি জায়গায়, তৈরি হয় 51টি পীঠ। এই 50+1 মানে একটি পীঠ রয়েছে কলকাতায় কালীঘাটে, যেখানে এসে পড়েছিল সতীর ডান পায়ের আঙুল। আর আজকে আমাদের যিনি গেস্ট, তার ডান হাতের পাতায় রয়েছে শিবের ত্রিশূল। জি বাংলার মহালয়ায় তিনি দুবার সেজেছেন শিব। আর হ্যাঁ, শিবের মতো বর কে না পেতে চায়, পেতে চায় আমাদের রাগে অনুরাগের হিরোইনও। হ্যাঁ, আমি কথা বলছি মল্লারকে নিয়ে, জিতুকে নিয়ে। আজকে আমাদের স্পেশাল গেস্ট, ডেকে নিই মল্লারকে। মল্লার, জিতু, নমস্কার। কেমন আছো? কেমন আছো তুমি? খুব ভালো আছি, প্লিজ বসো। আচ্ছা, তোমাকে সত্যি বলছি, আমার দেখা হয় না যে তা না। আমি রাগে অনুরাগের খুব ভক্ত একটা কারণেই, যেহেতু গান নিয়ে অনুষ্ঠানটার মূলে এক গান রয়েছে অনেকটা অংশ জুড়ে। তো আমার মায়ের তোমাকে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সব বাড়ির মা মাসিমারা সবাই তোমার, প্রত্যেক বাড়ির মাদের কাছে আমি খুব প্রিয়। কেন কেন আমি জানি না। মানে তুমি খুশি না? খুশি, মায়ের কাছে প্রিয়, খুশি হব না? তারপরের খুশিটা তো একটু চাই। দেখা যাক, তুমি বলো না, তারপর আমি বলছি। না, মারা পছন্দ করলে তবেই তো তোমাকে জামাই করে নিয়ে আসবে না? মেয়েদের বলবে দেখ ছেলেটা কত ভালো। এখন কি মানে মায়ের বাবার কথা মেয়েরা, ছেলেরা মানে? ছেলেরা মানে? কোন ছেলে মানে? আমি মানি। তুই মানো? ডেফিনেটলি আমি মানি। বাজে কথা বলো না। আমাকে যে মেয়ে দেখাবে সে মেয়েকে বিয়ে করবো। জটা মেয়ে বলবে সম্ভব নয় তো। বলো। আচ্ছা ঠিক আছে, বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেলগাছিয়া। কোথায় বেলগাছিয়া? বেলগাছিয়া আশুবাবু বাজার, তার অপোজিটে এমআইজি হাউজিং, সেখানে আমার বাড়ি। এখন আমার একটু রিসেন্ট ঠিকানা একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সোদপুরে। লোকে বেলগাছিয়া থেকে টালিগঞ্জের দিকে আসে, তুমি আবার অন্য দিকে চলে গেলে কেন সোদপুরে? না, কারণটা হচ্ছে বাবার একটু খুব পছন্দ বাগান বাড়িতে থাকবে খুব, তো কলকাতা তো কনজেস্টেড খুব। বাবার বাগান বাড়ি পছন্দ? একটু বাগান বাড়ি পছন্দ, তাই একটুখানি সোদপুরের সাইডে নিয়েছে। তো আমার বলো যে তোমার মায়ের হাতের সেরা রান্না কি? ইলিশ মাছের ঝোল। তুমি বাইরে গেলে, খেতে গেলে সঙ্গে অবশ্যই কি যাবে, মানে কি নেবে, কাকে নেবে? কাকে নেব? এটিএম কার্ড, টাকা, পার্টস, নাথিং এলস। একা একা চলে যাবে খেতে? আমি একা একা যাই। আমি প্রতি সানডেতে কলকাতার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আমি একা একা রাত্রি 11টার সময় গিয়ে খাই। বাহ, কাবাব টাবাব ভালোবাসো? হ্যাঁ। বাহ, আজকে একটা মাছের কাবাব তৈরি করবো তোমার জন্য, খাবে তো? মাছের? ভেটকি মাছের। লাভলি। হ্যাঁ, ডেফিনেটলি। কেন? চলো দেখি। চল। রান্না কোনোদিনও নিজে করেছো? খুন্তি টুন্তি নেড়েছো? আমি তো বছর 2 ধরে একাই থাকি, তো একাই রান্না করি আমি। বাই দ্য ওয়ে, আমাদের মাছটা সেদ্ধ করিনি, আমরা মাছটা একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেটকি মাছের ফিলে রয়েছে টক দই, পেঁয়াজ কুচি, ঘি, গোলাপ জল, কেওড়া জল, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জায়ফল জয়ত্রী গুঁড়ো, রসুন বাটা, ভাজা জিরে গুঁড়ো, আর একটু আমচুর পাউডার বা চাট মশলা, আর একটু ছোলার ডাল সেদ্ধ করে শিলে একবার বেটে নেওয়া আছে, মানে খুব মিহি করে বাটা নয়। প্রথমে যেটা করব, তুমি আজকে বানাও, মাছটার মধ্যে দিয়ে দাও,
শুকনো দাও। লঙ্কার গুঁড়ো দাও, এর মধ্যে দাও ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, এটা কম, এটা জায়ফল জয়িত্রী গুঁড়ো, রসুন বাটাটা অর্ধেক দাও, দেখি যদি লাগে আবার দেবো, আদা বাটা, এটা গরম মশলা গুঁড়ো, এটা কি সোয়া তেল? কি এ কি? ওটা গোলাপ জল, একদম সোয়া তেল। এটা 1 চামচ কেওড়া জল। এবার তুমি একটু সরে দাঁড়াতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দেবো একটু চিনি, এর মধ্যে দেবো পেঁয়াজ পেঁয়াজ। কুচি, দেব নুন স্বাদ মতো, ছোলার ডাল। এইটা তুমি না আমি বললে আমায় দিয়ে দিও, তুমি একটু ধরে দাঁড়াও, এদিকটা চলে এসো। এটাকে মাখবো যখন, তুমি এর মধ্যে একটু, আমি বলবো যখন একটু টক দই দেবে, একটু টক দই দাও তো। তোমার হাতে নাকি ত্রিশূল আছে? সে আছে। এদিকটা এসে একটু দেখাও তো আমায়, দেখি কোথায় কোথায়। এই দেখো। কই? এইটা? হ্যাঁ ওইটা? বাবা তুমি কি শিবের ভক্ত? ছোটবেলা থেকে আমি শিবের ভক্ত, মানে শিবন্ত প্রাণ। সে তো ওম শিবচারা। শান্তি ওমে শাহরুখ খানের হাতে ওম লেখা দেখেছিলাম, এরকম সত্যি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না, আমি ছোটবেলা থেকে শিবকে খুব ভালোবাসি। আর আর আমি জানো তো ফিল করি যে আমার কাছে আসে। অন্তরের অন্তরিক্ষে থাকেন তিনি, তাকে স্মরণ করলেই নাকি তিনি সত্যি স্মরণে নেন। তো সত্যি খুব ইমোশনাল লাগছে, ও কিন্তু সত্যি যেগুলো কথাগুলো বললো মনকে ছুঁয়ে গেল। আমাদের রান্নাটাও করতে হবে, আরো এরকম মন ছুঁয়ে যাওয়া কথাও বলবে আমাদের। এবার যেটা করতে হবে, গ্যাস অন করতে হবে। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের ভীষণ প্রিয় মল্লার, রাগে অনুরাগের মল্লার, মানে জিতু। জিতু, আমার খুব জানতে ইচ্ছে করছে যে কিছু মনে করবে না বলো? না না না, আমি কোনো Serious? কিছুতেই কিছু মনে করি না, বলো। ও, তুমি ভোলা মহাশয়ের মতোই ঠান্ডা। আমার বলো যে এই যে চরিত্রটা আমরা যখন শুরুতে দেখতে শুরু করলাম, মানে একটা সিরিয়ালের যে নায়ক, সে কম বয়সী তো একটা মেয়ে, এবং নায়ক সে তার পাকা চুল রয়েছে এবং সে বেশ বয়স্ক, তার এত বড় একটা মেয়ে রয়েছে, সেই চরিত্রটা তুমি এত কম বয়সে রাজি হলে কেন? না, আমি প্রথমে একটু বলি, নায়ক মানে সে বৃদ্ধ হবে, এটা আমাদের ভুল কনসেপ্ট। তাহলে জয় জয়ন্তী কেন করতো উত্তম কুমার? তারও তো 3টে ছেলে মেয়ে ছিল। ছিল তো, নিজের ছেলে মেয়ে ছিল না? ছিল তো, হিরো তো। যাই হোক, আমি এই চরিত্রটা যখন পাই, আমি এই ব্রেকটা যাওয়ার আগেই বলছিলাম শিব নিয়ে কথা, তো এই চরিত্রটাও কি একটু শিব ঘেঁষা নয়? একদমই, আমি ভাবছিলামই সেই কথাটা। এই চরিত্রটা আমাকে যখন বলা হয়, আমাকে যখন রাজদা, আমি রাজদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যখন বলে না বাবু শোন বাবু এই চরিত্রটার মধ্যে অনেক কিছু আছে, আমি তখনও শুনিনি কি চরিত্র। যখন চরিত্রটা বলে, প্রায় ঘন্টা 2 ধরে আমার সাথে কথা হয়, তো আমার কোথাও মনে হয়েছে যে আমার প্রথম পক্ষের বউ শ্রীরাধা, তার সঙ্গে আমি সতীর মিল পাই। সে মরে যাওয়ার পর ঠিক যেরকম শিবের অবস্থা হয়েছিল, তারপরে যখন শিবের লাইফে পার্বতী আসে, ঠিক তখনের সঙ্গে আমি এখন কোমলের আশাটা আমার লাইফে, সেটা আমি মিল পেয়েছিলাম। যে এই তো সত্যি তো, এই গল্পটার সাথে তো শিব কোথাও ঘিরে রয়েছে। তো এই ভেবে কিন্তু আমি এই চরিত্রটাতে হ্যাঁ বলি। তো মল্লারকে তোমার কখন, মানে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ এটা মল্লার ঠিক করেছে, বা তুমি খুব এনজয় করেছো? প্রত্যেকটা মুহূর্তেই মনে হয়। যেমন রেগে যাওয়ার মুহূর্তটা যদি একটু কম করি, একদম নয়। এছাড়া যখন বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যায়, যখন বাচ্চাগুলো থাকে না, ছাদের ওপর কোমলকে জড়িয়ে ধরে, সরি মানে কোমলকে আর বাচ্চাদেরও জড়িয়ে ধরে, তখন খুব ভালো লাগে আমার। কোমলকে তোমার ভালো লাগে না খুব? মল্লারের তো ভালো লাগতে শুরু করেছে। তোমার কথা জিজ্ঞাসা করছি। আমার কোমলকে, আমার লাইফে কোমল বলে কারোর অস্তিত্বই নেই। আচ্ছা, আমার লাইফে কোমল। শুটিং এর পর তোমরা কি মুখ ঘুরে এদিক ওদিক চলে যাও দুজনে? না না, আমরা একই দিকে রাস্তা, আমাদের বাড়ি একই দিকে, আমরা একসাথেই যাই, মুখ ঘুরে যাই না। ও বাবা, তারপর আমি আগে নেমে যাই, তারপরে ওর বাড়িটা হরিদেবপুরের কাছাকাছি মনে হয়, ওর বাড়ি চলে যায়। মনে হয়, জানো না? আমি কি করি, আমি তো আগে নেমে যাই। আচ্ছা, ও জানে আমার বাড়ি কোথায়।
আচ্ছা বুঝেছি, এটা একটু হতে থাকুক, তুমি দেখো পুড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ দাও। এখানে সঙ্গে রয়েছে আজকে জিতু, আপনাদের ভীষণ প্রিয় মল্লারের জন্য একটা কাবাব বানানো হয়েছে, মাছের কাবাব, সেটা রেডি। এবার একটা যে কোনো কাবাবের সঙ্গে টাকনার দরকার হয়, টাকনা মানে চাটনি টাইপের একটা কিছু প্রিপারেশন। তো এটাকে আমরা দইয়ের চাটনি না বলে টাকনাই বলছি, কারণ এটা টাকনা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এর জন্য লাগছে টক দই, পুদিনা পাতা, ধনে পাতা একসাথে বাটা রয়েছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, চিনি। এই যা যা উপকরণ আছে সব একসঙ্গে মিক্স করে দিলেই চাটনিটা রেডি হয়ে যায়, কিন্তু টাকনাটা হবে না। তার জন্য আমাদের একটু ট্রিক করতে হবে। আমরা প্রথমে একটা যে কোনো মিক্সিং বলে টক দই নিলাম, এর মধ্যে দেব ধনে পাতা, পুদিনা পাতার বাটাটা, একটু রেখে দিলাম, দেব একটু কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন। আচ্ছা, নুনটা দিয়ে মিক্স করার আগে আমি গ্যাসটা একটু অন করে দিই, বার্নারটা একটা লো ফ্লেম লাগবে। এর মধ্যে আমরা একটু, এখানে আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যদি সর্ষে ফোড়ন দিতে চান, কারি পাতা ফোড়ন দিতে চান, তাহলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের রান্নাটা একটু অন্যরকম, আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল সামান্য। আচ্ছা, নুনটা এবার দিই। তোমার জন্মদিন তো জন্মাষ্টমীর দিন না? তুমি কি করে জানো? সবাই জানে। হ্যাঁ, 28 আগস্ট জন্মাষ্টমী ছিল সেদিন। আমার একটা কথা বলো, যে ধরো রাতারাতি সারা কলকাতায় হোর্ডিং লেগে গেল, তুমি টেলিভিশন স্টার হয়ে গেলে, সবাই তোমার প্রশংসা করছে, তোমার সঙ্গে একটু দেখা করার জন্য পাগল, তোমাকে দেখলে রাস্তায় সবাই কথা বলছে নিজের থেকে, কেমন লাগছে? ভালো, মানে খুবই ভালো লাগে। প্রত্যেক মানুষই তো একটু গুরুত্ব চায়, আমরা মানুষের গুরুত্বটা দিই না। তো এইটা এক্সট্রা ভাবে পাচ্ছি, সেই পাওয়াটাও কিন্তু তৈরি করে দেয় আমার দর্শক। সেই দর্শকের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। দর্শকদের তরফ থেকে আমি বলে দিলাম, কারণ আমি একজন অন্যতম দর্শক। আমি একটু চিনি দিলাম এর মধ্যে। না, আমি বাংলা সিরিয়াল দেখতে পারি না, দেখার সময় কম পাই, কিন্তু রাগে অনুরাগে যদি হয়, আমি বাড়িতে থাকি তো আমি দেখি, সেটা আমার কোমলকেও খুব ভালো লাগে, খুব মিষ্টি মেয়ে। এবার এটাকে আমরা তার মধ্যে যে কোনো একটা যাতে সার্ভ করব তার মধ্যে ঢেলে দেবো। এই তেলটা গরম করছো কেন? ওই তো, আরো কিছু করবে নাকি? এটা এমনি খুব ভালো খেতে, আর কিছু করার দরকার নেই, কিন্তু দেখো আমরা একটু অন্যরকম মাত্রা দেবো রান্নাটাকে, তাই জন্য আমরা রসুন বাটা দেব, এর সঙ্গে চিনি দেব। এটা যেই মেল্ট হয়ে আসবে, ক্যারামেলাইজ হয়ে গেল, গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এর মধ্যে দেব একটু 1 চামচ কাঁচা লঙ্কা আর ধনে পাতা, পুদিনা পাতা। এবার এটাকে আমরা এইটার মধ্যে ঢেলে দেব। হলো, এটাকে এখন মিক্স করব না, যখন খাবো তখন মিক্স করে খেতে হবে। ব্যাস, টাকনা অ্যাকচুয়ালি রেডি। চাটনি আগেই রেডি ছিল, এটা হলো টাকনা। এটার জন্য আলাদা এক্সট্রা একটা রসুনের সুন্দর পাঞ্চ থাকবে, গন্ধ থাকবে। দুটো রেসিপি আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। মাছের কাবাব বানানোর জন্য মিক্সিং বলে প্রথমে সেদ্ধ করে ভেজে রাখা ভেটকি মাছ দিয়ে তাতে শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, জায়ফল জয়িত্রী গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, চিনি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, ছোলার ডাল বাটা আর টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এরপর ওটাকে হাতের সাহায্যে কাবাবের শেপে করে ঘিয়ে ভেজে, ঘিয়ে সেঁকে তুলে নিলেই রেডি মাছের কাবাব। টাকনা
পুদিনা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে টক দই দিয়ে তার মধ্যে একসঙ্গে বেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মিক্স করে ওটাকে একটা পাত্রে ঢেলে একসঙ্গে তেলে মেশানো রসুন বাটা, চিনি, কাঁচা লঙ্কা বাটা আর একসঙ্গে বেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে ওটার মধ্যে ঢেলে সার্ভ করুন টাকনা। দইয়ের সঙ্গে ঘি মিশিয়ে খেলে বাতের ব্যথা কমে। স্বর না তুলে যে দই পাতা হয় সেই দই খেলে পেটের অসুখ সারে। শুধু দই না খেয়ে মুগ ডালের সঙ্গে দই মিশিয়ে খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। আমাদের আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে JEETU জিতু কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা যারা ভোট করবেন তাদের মধ্যে থেকে সর্বাধিক ভোটদাতাদের মধ্যে একজনের নাম প্রতিদিন কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে। তার মানে 50 দিনে 50 জনের নাম সিলেক্ট করবে কম্পিউটার। সেখান থেকে সবাই চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি, কিন্তু তার মধ্যে থেকে যারা অডিশন থেকে সিলেক্টেড হয়ে এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সুযোগ পাবেন তাদের জন্য, মানে তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 মাসের মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং আপনারা জিতুকে একবার নয় একাধিকবার ভোট করতে পারেন এবং যত বেশি ভোট করবেন তত এখানে আসার সম্ভাবনা বাড়তে থাকবে। এবার আমাদের রান্নাটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে কাবাবটা। তার আগে তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এটা আমার সবচেয়ে প্রিয়, তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এই রান্নাঘরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যেতে যেতে একটা জিনিস আপনাদের একদম জানানো হয়নি, সেটা হচ্ছে যে হ্যাংলা হেসেলে কার রান্না সেরা হলো দেখি তো। মুরগির মাংসের খিচড়া বানিয়েছেন সোমা বৌদি, সোমা দাস বিশ্বাস। এরকম আপনার রান্নাও ছেপে বেরোতে পারে হ্যাংলা হেসেলের পাতায় যদি আপনার রান্না হয় মাসে সেরা। তো এবার আমাদের খেয়ে দেখতে হবে এটা কিরম হয়েছে। আচ্ছা, যিনি এক মনে খাচ্ছেন তার সম্পর্কে, মানে জিতু সম্পর্কে একটা কথা একেবারে না বললে আজকের আড্ডা একেবারে ইনকমপ্লিট থাকবে। সেটা হচ্ছে ও আগে একটা দীর্ঘ স্ট্রাগল জীবন রয়েছে, মানে এমনি রাতারাতি স্টার কিন্তু ও হয়নি। জিতুর এখানে আসার আগে, অভিনয় করার আগে জিতু মেকআপ আর্টিস্ট ছিল এবং কলকাতা শহরের হেন কোনো থিয়েটার হল নেই যেখানে ও লাইট অ্যান্ড সাউন্ড করেন। অ্যাকচুয়ালি একজন টেকনিশিয়ান ছিল, তাই জিতু একটু আমাদের সেই গল্প বলো। ঘটনা কি বলতো, মেকআপ আর্টিস্টের থেকে বড় কথা আমার জীবনে নাট্যকার গৌতম মুখার্জির অনেক অবদান রয়েছে। আমি এখানেও বসে আছি তার কথা অনুযায়ী। আমাকে এই রাগে অনুরাগে সিরিয়ালে যিনি মেকআপ করেন শ্যামাপতি কুণ্ডু, এমনও দিন গেছে বছর 7-8 আগে ওনার সাথে ঝগড়া করছি, একটা জায়গায় একাঙ্ক নাটক করতে গেছি, তো ওই লাইটের আলোয় কে বসবে, উনিও একজন মেকআপ আর্টিস্ট, আমিও একজন মেকআপ আর্টিস্ট। আমি একটা ছেলেকে মেকআপ করবো, অনেক বলে আমাদের দলেরই ছেলে, আমি উনি তো যাচ্ছে তাই ভাবে অপমান করলো, আমি মেকআপটা করলাম। তারপরেও দেখা হয়েছে, আমি অন্য কোনো টেলিভিশনের কাজে দেখতে পেয়েছি। তো এই সিরিয়ালটাতে হঠাৎ দেখে উনি আমার দিকে, যখন প্রথম ঢুকলাম, এই আসছে জিতু, আমার দিকে তাকালো, ঠিক এরকম করছে, মানে উনি রিকালেক্ট করছে, একটু বয়স্ক, আর আমি তাকিয়ে আছি ঠিক এইভাবে। না আমি কোথাও আমি কোথাও যাই না, আমি জানি না, আমিও সব বলতে পারবো, আমিও যাই। তারপরে বললাম যখন, তখন উনি আমাকে জড়িয়ে ধরলো। এইটাই তো পাওয়া,
এই যে জড়িয়ে ধরলো সেদিনের সেই ঝগড়াটা, এবং আজকে যে তুমি যে জায়গায় রয়েছো তার জন্য তুমি কাউকে, একজন বিশেষ মানুষ যার নাম জানো না, ফোন নাম্বার জানো না, ঠিকানা জানো না, এরকম একজন মানুষকে ধন্যবাদ জানাতে চাও তুমি আজকে সেই সুযোগ আমি পেয়েছি। আমি নাম জানি না, তার ফোন নাম্বার জানি না। রাত্রিবেলা শো করে ফেরার সময় পেছনে বসে আছি, আমি লাইট করতেই গেছি, মানে যতটুকু মনে পড়ে। তো হঠাৎ একটা ফোন এলো, আমাকে একটা অফিসে যেতে বললো, কোনো একটা প্রোডাকশন হাউসে যেতে বললো। আমি গেলাম, গিয়ে কথা হলো, তারপরে ফাইনাল হলো, আমি কাজ করলাম। সেখান থেকে তুমি আবার সেখান থেকে আমি এই সিরিয়ালে সুযোগ, সমস্ত কিছু তো শুরুটা করে দিয়েছে, কিন্তু সে কি আমি জানি না। আমি সে যেখানেই থাকুক হয়তো আমার ভালোই চায়, তার কাছে মানে অশেষ ধন্যবাদ। যদি কোনোভাবে সুযোগ হয় আমার সাথে একটু যোগাযোগ করুন, আমি অনেক খুঁজেছি, পাইনি তাকে। তো তার কাছে অনেক 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 ধন্যবাদ। আপনারাও সঙ্গে থাকুন, রাগে অনুরাগে দেখতে থাকুন, সোম থেকে শনি ঠিক কটায়? 7:30। 7:30। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ জিতু। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। একই ফিলিং।